نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة إلى آخر الآية. عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول فالإمام راع وهو مسؤول والرجل راع في أهله وهو مسؤول والمرأة هي راعية في بيت زوجها وهي مسؤولة ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته رواه البخاري ومسلم. عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه مسلم. যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন রব্বুল ইজ্জাত আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে পবিত্রতম দিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে মসজিদে এসে তার ফরজিয়তকে আদায় করার লক্ষ্যে আমাদেরকে জমায়েত করেছেন অসংখ্য মানুষের মধ্য থেকে সেই মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি প্রশংসা জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজারো শান্তি ও দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক আমাদের একমাত্র আদর্শ বিশ্ব মানবতায় যার পথ পেয়ে যার আদর্শ পেয়ে আমরা জাহান্নামের পথ থেকে যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন যিনি আমাদেরকে আদর্শিক মানুষ হওয়ার জন্য আদর্শিক সমাজ গঠনের জন্য উত্তম আদর্শ রেখে গেছেন সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি হাজারো শান্তি বর্ষিত হোক সকলে পড়ি আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় মসজিদের মুসল্লিবৃন্দ আপনাদের সম্মুখে আজকের অন্ধকার জুমার খুতবায় আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো সমাজ সংস্কারের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সমাজ সংস্কারের মধ্যে আমাদের কোন কাজের কারণে আমাদের সমাজ সংস্কার হয় না, আমাদের সমাজের মধ্যে আজকে এত অধঃপতন কেন, আমাদের পরিবারগুলো আজকে কেন এত অধঃপতন, আমাদের সন্তানগুলো আজকে কেন এত অধঃপতন, আমাদের সামাজিকভাবে মানুষ
সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও বর্তমান সময়ে কেন আমাদের সমাজে আমাদের যুবক ভাইগণ সহ সমস্ত পরিবারগুলো আজকে অশান্তির আগুন দাও দাও বলছে? মানুষের কোন সে শিক্ষার কারণে, কোন সে নীতির কারণে, কোন আদর্শ ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের সামাজিক জীবনে মানুষগুলো এত অধপতনের অতল তলে চলে গিয়েছে? সেই সম্পর্কে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আপনাদেরকে দু একটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে আমল করার এবং পরস্পরের মধ্যে সেই সঠিক দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার তাওফীক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, বিশ্ব মানবতাকে সেই মহান ক্রান্তিকাল থেকে বাঁচানোর জন্য যখন জাহিলিয়াতের অন্ধকার সারা বিশ্বব্যাপী, যখন জাহিলিয়াতের অন্ধকার ছেয়েছিল, যখন মানুষ আল্লাহকে চিনত না, যখন মানুষ নবীকে চিনত না, যখন মানুষ তাওহীদ চিনত না, শিরকের মধ্যে নিমজ্জিত ছিল, যখন মানুষ তার দুনিয়াবী জামানায় যত খারাপ কাজ ছিল সমস্ত কাজগুলো করত, সেই ক্রান্তি লগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতাকে মুক্তির পথ হিসাবে, মুক্তির দিশারি হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব মানব জাতির জন্য রাহমাত হিসেবে প্রেরণ করেছেন, যার আদর্শকে আমরা যদি গ্রহণ করতে পারি, আমাদের সামাজিক জীবন, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের সমস্ত সংস্কৃতি এবং তামাদ্দুনগুলো আমরা ফিরিয়ে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে বলছেন 21 নং আয়াতে যে, হে মানুষগণ, যারা পরকালকে বিশ্বাস করে, যারা আল্লাহকে কামনা করে, যারা শেষ দিবসকে কামনা করে, সেই ব্যক্তির জন্য, সেই নারী এবং পুরুষের জন্য একমাত্র উত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। যেই ব্যক্তিগণ পরকালকে কামনা করে, যে ব্যক্তি আল্লাহর হিসাবকে, আল্লাহর সম্মুখে দাঁড়ানোকে ভয় করে, সেই ব্যক্তির জন্য, সেই নারী এবং পুরুষের জন্য একমাত্র আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই সামাজিক সংস্কার, আমাদের পারিবারিক সংস্কার, ব্যক্তিগত সংস্কারের একমাত্র মানদণ্ড হলো পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ, এবং সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালফে সালেহিনদের বুঝ অনুযায়ী। যদি আমরা সেই বুঝ অনুযায়ী আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমাদের দুনিয়াবী জীবন এবং পরকালীন জীবন সাফল্যে ভরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 18 আয়াতে যে শর্ত করেছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, পরকালকে কামনা করে, আল্লাহর উপর ভয় করে, সেই ব্যক্তির জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ। এজন্য প্রথমত আমাদের আকীদার সংস্কার করতে হবে। আমার আপনার সন্তানকে সঠিক বিশুদ্ধ আকীদার শিক্ষা চর্চা করতে হবে। মুসলিমের সন্তানের মধ্যে যেন সঠিক আকীদা বিশ্বাস ঠিক থাকে, মুসলিমের পরিবার গঠন হবে সঠিক আকীদা বিশ্বাসের ভিত্তিতে। এজন্য দেখা যায় আমাদের দেশের এই বিষয়টি অনেক অভাব রয়েছে। আমাদের সন্তানগণ বিভিন্ন শিক্ষায় শিক্ষিত, কিন্তু সঠিক আকীদা বিশ্বাস, আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক আকীদা, ইসলাম সম্পর্কে সঠিক ধারণা আমাদের অনেকের মধ্যে নেই। আমাদের যুব সমাজ আজকে কুপথে যাচ্ছে, খারাপ পথে যাচ্ছে। এজন্যই তাদের আকীদার মধ্যে বিভিন্ন অনইসলামিক আকীদা, বিভিন্ন হিন্দুয়ানি আকীদা, বিভিন্ন খ্রিস্টানদের বিভিন্ন দর্শন তারা নিজেদের মধ্যে গেঁথে নিয়েছে। মুসলিমদের ঐতিহ্য, মুসলিমদের সঠিক আকীদা বিশ্বাস, উম্মতে মুহাম্মাদের যে সঠিক আকীদা বিশ্বাস রয়েছে, সেই দিকে আমাদের ভ্রুক্ষেপ নেই। এজন্য প্রতিটি মানুষের শুরুটা হওয়া প্রয়োজন সঠিক আকীদা এবং বিশ্বাসের ভিত্তিতে। দেখুন, লক্ষ্য করে দেখবেন, সেই মক্কার কুফার কুরাইশগণ তারাও আল্লাহকে মানতেন, তারাও আল্লাহ রাব্বুল আলামিনকে মানতেন, তিনি সৃষ্টিকর্তা। তারাও জানতেন এবং স্বীকার করতেন আল্লাহ বৃষ্টি দেয়, তারাও স্বীকার করতেন যে আল্লাহ জীবনদাতা। সেই মক্কার কুফার কুরাইশগণ স্বীকার করতেন, বিশ্বাস করতেন, বুকে বিশ্বাস লালন করতেন। তাদের আকীদা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন জীবনদাতা, মৃত্যুদাতা, আল্লাহই মানুষকে রিজিক দান করেন। কিন্তু তারা মানতেন না আল্লাহকে ইলাহ হিসাবে, আল্লাহর ওয়াহদানিয়তকে তারা গ্রহণ করতেন না। তারাও কিন্তু সেই সূত্রে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস, কিন্তু আসল জায়গায় এসে যেটা তাওহীদুল ইবাদা, যেটাই মূলত তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদতের ক্ষেত্রে একক মানা, একক জানা, সেই বিশ্বাস তারা করতো না।
যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত হক কোনো মাবুদ নেই, তখন তাদের টনক নড়ে গেল। মুহাম্মদ বলছে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এতগুলো প্রভুর ইবাদত করি, 360টি প্রভুর ইবাদত করি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বলছে একটি প্রভুকে মানতে হবে, যিনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন তাদের আসল জায়গায় আঘাত হানা হলো। কিন্তু আজকেও আমরা আমাদের মুসলিমগণ, অসংখ্য মুসলিম আমাদের বাংলাদেশে রয়েছে যারা পৈতৃক সূত্রে মুসলিম বা দাদার থেকে মুসলিম, কিন্তু আকীদার মধ্যে থেকে আমাদের বিভিন্ন শিরকি আকীদা, বিভিন্ন বেদাতি আমল আমাদের মধ্যে আমাদের ঈমানকে নষ্ট করে দিয়েছে। সমাজ সংস্কার কিভাবে হবে, সামাজিক সংস্কার কিভাবে হবে আমার আপনার মাধ্যমে? আমাদের অনেক রয়েছে, অনেক মানুষ রয়েছেন, আমরা মুহাম্মাদি দাবি করি, আহলে হাদিস দাবি করি, কিন্তু আহলে হাদিস দাবি করার পরেও তাদের আমলের মধ্যে অনেক ত্রুটি রয়েছে। অনেক মানুষের আমলিয়াতের মধ্যে ঘাটতি রয়েছে। সঠিক আকীদা বিশ্বাসের পর যে স্থান, সেটা হলো সঠিক আমলে সালেহ, সঠিক আমল করা। এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ হিসেবে মানতে পারবো, তখনই আমি আপনি আদর্শিক ব্যক্তি হওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারবো। আপনার ব্যক্তিগত জীবন চলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পরিবার পরিজনকে। আপনি ব্যক্তিগত জীবনকে গড়ুন, আমার আপনার জীবনটা প্রথম গড়তে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। আপনি পিতা হিসাবে, আপনি মাতা হিসাবে, আপনি পরিবারের গার্জিয়ান হিসাবে আপনাকে প্রথম প্রয়োজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে আদর্শিত হওয়া। কারণ আপনি পরিবারের একজন বিশিষ্ট ব্যক্তি, আপনাকে দেখে আপনার সন্তান শিখবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। সূরা তাহরিমের 6 নং আয়াতে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের কি করো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা এবং নিজের পরিবারকে, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিজেকে, নিজের পরিবারকে জাহান্নাম থেকে রক্ষার কথা বললেন। অর্থাৎ পরিবারটি অনেক প্রথমে চলে আসে। আল্লাহ রাসূল তার তাওহীদের দাওয়াত প্রথম দিয়েছিলেন পরিবার পরিজনকে, তার আহাল পরিবারকে প্রথম সতর্ক করেছিলেন, তার স্ত্রীকে, পরিবার, সন্তান সন্ততিকে, আত্মীয় স্বজনকে প্রথম তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। আমার আপনার জীবনের সংস্কার প্রথম হওয়া চাই নিজের পরিবার থেকে, ব্যক্তিগত জীবন থেকে। অত্র আগে তাফসিরে স্পষ্ট বলা হয়েছে, বিভিন্ন তাফসিরে গ্রহণযোগ্য তাফসির যেমন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, আন্না বেকায়াতু মিনান নার আল আওলাদ ওয়াল আহল, ব্যক্তি জীবনের মানুষের পরিবার পরিজন এবং সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্রথম এবং প্রধান শর্ত হলো আত-তা'লিমুদ দ্বীনি, আত-তা'লিমুশ শারঈ, শরীয়তের ইলম, দ্বীনের ইলম, অর্থাৎ তাওহীদকে এবং শিরককে পার্থক্য করার ইলম, ইসলামের বেসিক নলেজ। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন থেকে আমি আপনি কি দিয়ে বাঁচবো? সেটা হলো আত-তা'লিমুদ দ্বীনি, দ্বীনি শিক্ষার মাধ্যমে। দ্বীনি শিক্ষার মাধ্যমে একজন মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, সেই জাহান্নাম কত ভয়াবহ হবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর জ্বলবে। সে আয়াতে ভয়াবহ বলা হয়েছে, জাহান্নামের মধ্যে থাকবে ফেরেশতাগণ অনেক কঠোর মেজাজি, খুবই কঠোর হবে। সেটা আল্লাহ বলছেন খুবই কঠোর হবে। জাহান্নামে যারা প্রহরী হবে, সেই ফেরেশতাগণ খুবই কঠোর হবে, তাদের মনে কোনো মায়া থাকবে না, কোনো দয়া থাকবে না। সেই দিন মানুষ জ্বলতে থাকবে যারা এই দুনিয়াতে আদর্শিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন না করবে, নিজের জীবনে লালন না করবে, এমন অবস্থায় মারা যাবে, সেই ব্যক্তির জন্য জাহান্নামের প্রজ্বলিত অগ্নি রয়েছে। সেই ব্যক্তির জন্য জাহান্নামের কঠিন শাস্তি রয়েছে, যার ফেরেশতা মণ্ডলী হবে অনেক কঠোর হৃদয়ের, কোনো মায়া থাকবে না। আর তাদেরকে আল্লাহ যেই আদেশ করবেন সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করবে, মানুষকে যাবতীয় শাস্তি দ্বারা প্রদান করবেন। সেই দিন বাঁচার পথ থাকবে না। বাঁচার পথ হলো আমার আপনার দুনিয়াতে জীবন চলা অবস্থায়, জীবন বন্ধ হয়ে যাওয়ার পূর্বে আমাকে আপনাকে বাঁচার পথকে গ্রহণ করতে হবে। সঠিক আকীদা আমাদের ভিত্তিতে নিজের জীবনে সংস্কার আনতে হবে, তাহলে সামাজিক সংস্কার সম্ভব।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যে স্বচ্ছ দিন পেয়েছি, সেই দিনটি এত বেশি গুরুত্বপূর্ণ যে সমস্ত জীবন ব্যবস্থার মধ্যে ইসলামের বৈশিষ্ট্য সর্বোত্তম। সামাজিক সংস্কারের জন্য ইসলামের মর্যাদা সর্বশ্রেষ্ঠ। দেখুন, একটি হাদিস এসেছে সহিহ বুখারীতে 5188 নং হাদিস। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউল। হে দুনিয়ার মানুষ, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেক মানুষ জিম্মেদারি, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের কঠিন সময় জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাসূল আমভাবে ছোট্ট একটি কথা বললেন, তারপর বিস্তারিত বলছেন, ফাল ইমাম রাঈন ওয়া হুয়া মাসউল। একটি দেশের শাসক, একটি মাদ্রাসার প্রিন্সিপাল, একটি স্কুলের হেডমাস্টার, অর্থাৎ যারাই নেতা রয়েছেন, সেই নেতাকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের কঠিন সময়ে জিজ্ঞেস করা হবে। তারপর আল্লাহ রাসূল আমার আপনার পরিবারে এসে বললেন, আর-রাজুলু রাঈন ওয়া হুয়া মাসউল। একজন পরিবারের পিতা, একজন পরিবারের যিনি অভিভাবক, তিনি তার পরিবার সম্পর্কে দায়িত্বশীল। কিয়ামতের কঠিন সময়ে আমার আপনার পিতাদেরকে তার সন্তান সন্ততি, স্ত্রী মেয়ে সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাসূল তারপরে বললেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা। একজন পরিবারের স্ত্রী, একজন পরিবারের মা তার নিকটে এসে বললেন, হে পরিবারের মাগণ, হে পরিবারের সম্মানিত স্ত্রীগণ, তোমরাও দায়িত্বশীলা। তোমাদের কিয়ামতের কঠিন সময়ে তোমাদের সন্তান সম্পর্কে, তোমার স্বামীর পরিবার সম্পর্কে কঠিনভাবে জিজ্ঞেস করা হবে। সেই দিন কেউ ছাড় পাবে না। আল্লাহ রাসূল তারপর বললেন, ওয়াল আবদু রাঈন। একজন মালিকের দাস, একজন দোকানের কর্মচারী, একজন খেটে খাওয়া মানুষ, সেও দায়িত্বশীল। আলা মাল সাইয়্যিদিহি। তার মনিবের যে মাল তার হাতে রয়েছে, একজন দোকানদার তার কর্মচারীকে যে দোকান দিয়েছে, অনেক লক্ষ লক্ষ টাকা দিয়ে রেখেছে এবং তাকে বেতন দিচ্ছে, তার সেই মালামালের দায়িত্বশীল। কিয়ামতের কঠিন সময়ে তার সেই দায়িত্ব সম্পর্কে, ডিউটি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাসূল শেষে বললেন, আল্লাহ আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে দুনিয়ার মানুষ, তোমরা সকলেই দায়িত্বশীল, সকলের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের কঠিন সময়ে জিজ্ঞেস করা হবে। এজন্য সম্মানিত প্রিয় মুসলিমবৃন্দ, আমাদের সংশোধন হতে হবে, আমাদের স্ব দায়িত্ব সম্পর্কে আমাদেরকে সজাগ হতে হবে। নইলে কিয়ামতের কঠিন সময়ে সেই কাঠগড়ায় আমাদেরকে আটকে যেতে হবে। সেই দিন ছাড় পাওয়ার কিছু থাকবে না। দেখুন, যেই পরিবার পরিজনকে রক্ষা করার জন্য আপনার আমার মাথার ঘাম পায়ে ফেলে যেই পরিবার পরিজনকে আপনি আমি আজকে দুনিয়াতে উত্তম রিজিক প্রদান করছি, হালাল হারামকে না বাদ বিচার করে আমরা টাকা রোজগার করছি, সেই পরিবার পরিজন যদি আমাদের কঠিন সময়ে আমার আপনার বিপক্ষে চলে যায়, তাহলে কেমন হবে? একটু চিন্তা করে দেখুন, একটু চিন্তা করে দেখুন। আমার আপনার পরিবার, যেই স্ত্রী, যেই সন্তান, আদরের সন্তান, সেই সন্তান যদি আমাদের কঠিন সময়ে আমার আপনার বিপক্ষে চলে যায়, আল্লাহর নিকটে গিয়ে আপনার বিপক্ষে নালিশ করে, তাহলে কেমন লাগবে, কেমন হবে অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেছেন সূরা আবাসার মধ্যে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শাআনুন ইউগনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই কঠিন সময়কে লক্ষ্য করে, যেই দিন মানুষ তার পিতার নিকট থেকে পালিয়ে যাবে, মানুষ তার স্ত্রীর নিকট থেকে পালিয়ে যাবে, মানুষ তার বন্ধুর নিকট থেকে পালিয়ে যাবে, মানুষ তার আপন ভাইয়ের নিকট থেকে পালিয়ে যাবে। দুনিয়ায় সবচেয়ে আদরের বস্তু স্ত্রী, সেই স্ত্রীর নিকট থেকে পালিয়ে যাবে। অত্র আয়াতে বলা হয়েছে লিকুল্লি ইমরিইম শাআনুন ইউগনি। সেই দিন প্রত্যেক মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আমার কি হবে, আমার কি হবে, কিসের পরিবার, কিসের স্ত্রী, কিসের সন্তান সন্ততি। দেখুন পরিবেশ কত কঠোর হবে। দুনিয়াবী জীবনে যদি আমার আপনার পরিবারটি আদর্শিক না হতে পারে, আপনি আমি যদি আদর্শ পরিবারের গঠন না করতে পারি, কিয়ামতের কঠিন সময় এই ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই চিত্র তুলে ধরেছেন সূরা আবাসার মধ্যে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন মানুষ পালিয়ে যাবে তার আপন ভাইয়ের নিকট থেকে, পালিয়ে যাবে আপন স্ত্রীর নিকট থেকে, পালিয়ে যাবে পিতার নিকট থেকে, মায়ের নিকট থেকে। সেই দিন মানুষ কি হবে? সেই দিন মানুষ দুই শ্রেণীর মানুষ হবে, সুআদা ও আশকিয়া। হয় সে সফলকাম ব্যক্তি হবে অথবা সে ব্যর্থ ব্যক্তি হবে। আমার আপনার ইচ্ছা কি, আমাদের কি মনোকাঙ্ক্ষিত বিষয় নেই যে আমরা সফলকাম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব? এজন্য সময় থাকতে পরিবার পরিজনকে যদি আমরা সঠিকভাবে লালন পালন করতে পারি, আদর্শিক করতে পারি, তাহলে কি আমাদের কঠিন সময়ে আমার আপনার জন্য পজিটিভ দিক হবে।
আপনার সন্তানটি যদি আদর্শিক হয়, সেই সন্তান কিয়ামতের কঠিন সময়ে পিতামাতার উপকারে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই বিষয়টিও, যেমন ইবনে মাজার মধ্যে এসেছে 242 নং হাদিস। আল্লাহ রাসূলের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন বাদি আমালিহি মিন বাদি মাউতিহি মিন আমালিহি ওয়া হাসানাতিহি। যখন মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরও মানুষের কয়েকটি আমল চালু থাকবে। 7টি আমল রয়েছে। সেই 7টি আমলের কোনো আমল করে যেতে পারলে মানুষ মারা যাওয়ার পরেও, আমি আপনি কবরে যাওয়ার পরেও, কবরে শুয়ে শুয়ে সেই আমাদের হিসাবগুলো, সেই আমাদের সওয়াবগুলো আমরা পেতে থাকবো। এর মধ্যে একটি হলো ইলমান আল্লামাহু ওয়া নাশারা। এমন কোন ইলম অর্জন করলো, মানুষ যদি এমন কোন ইলম অর্জন করে, কোন বিদ্যা অর্জন করে, সেই বিদ্যা দিয়ে সে নিজে আলোকিত হয়, ওয়া নাশারা, এবং মানুষকে আলোকিত করে। আমার আপনার বিদ্যা যদি নিজের উপকার করে, মানুষের উপকার করে, দ্বীনি ইলম হয় বা অন্য কোনো দুনিয়াবি ইলম হলেও, যে ইলম সমাজের উপকার করে, মানুষের উপকার করে, দেশের উপকার করে, দেশের উন্নয়নে আপনার যেই মেধা কাজে লাগাচ্ছেন, সেই মেধার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ কবরে যাওয়ার পরও তার সৎ আমল, তার নেক আমলগুলো চলতে থাকবে। দ্বিতীয় হলো ওয়ালাদান সালিহান তারাকা। খুব বড় একটি কথা আল্লাহ রাসূল বলছেন, সৎ সন্তান, নেক সন্তান। যদি আমি আপনি একটি নেক সন্তান রেখে যেতে পারি, সেই নেক সন্তান সারা জীবন যত ভালো কাজ করবে, যত কল্যাণ কাজ করবে, তার একটি অংশ আপনি পিতা, আপনি মাতা, আপনি বড় ভাই হিসাবে আপনি পেয়ে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হে আল্লাহ, আমাদের সন্তানদেরকে নেক হিসাবে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল এভাবে 7টি সিরিয়াল দিয়েছেন। অপর একটা হাদিস যেটা স্পষ্ট এসেছে সহিহ মুসলিমের হাদিসে, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা। 3টি আমল জারি থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদান সালিহান ইয়াদউ লাহ। 3টি আমল জারি থাকে। একটি হলো সাদাকা জারিয়া, একটি হলো উত্তম ইলম, একটা হলো আপনার নেক সন্তান। অর্থাৎ অত্র হাদিস দ্বারা আপনাদেরকে বুঝাতে যাচ্ছি, সন্তান সন্ততিকে আপনি নেক করুন। নেক সন্তান কাকে বলে? সৎ সন্তান কাকে বলে? সে ছেলে হোক মেয়ে হোক, সেই সন্তান যদি আদর্শিকভাবে গড়ে উঠতে পারে, সেই সন্তান আমার আপনার জন্য সবচেয়ে বড় পাওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের কঠিন সময়ে যখন মানুষের হিসাব নেওয়া হবে, তখন কিছু মানুষকে পাওয়া যাবে তাদের আমলনামায় অনেক বেশি আমলনামা জমা হয়েছে। যখন সেই ব্যক্তিকে আমলনামা দেখানো হবে, আর কিয়ামতের সময়টি এমন হবে, প্রত্যেক মানুষ তার আমলনামা দেখতে পাবে। ডান দিকে তাকিয়ে দেখবে তার আমলনামার খাতা রয়েছে, বাম দিকে তাকিয়ে দেখবে তার আমলনামার দুনিয়ায় যাবতীয় যা কাজ করেছিল সমস্ত আমলনামা স্পষ্ট দেখা যাচ্ছে। অনেক মানুষ থাকবে যারা দেখবে তার আমলনামায় অনেক বেশি সওয়াব। তখন তারা জিজ্ঞেস করবে, হে আমার প্রভু, আমি তো এত আমল করি নাই, আমার আমলনামায় এত বেশি সওয়াব কিভাবে যোগ হলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেই ব্যক্তিকে তুমি পৃথিবীতে একটি আদর্শিক সন্তান, নেক সন্তান রেখে এসেছিলে, যেই সন্তান যত দোয়া করেছে, যত সাদাকা করেছে, যত সালাত করেছে, যত তেলাওয়াত করেছে, যত ভালো কাজ করেছে, তার একটি অংশ তুমি পিতাকে, তুমি মাতাকে প্রদান করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন সেই ব্যক্তি তার সন্তানের বদৌলতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতই না সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তাইতে বলছেন, যেই পরিবার পরিজনগুলো আদর্শিক হবে, যার পরিবারগুলো ইসলামের উপর টিকে থাকবে, সেই পরিবারের পরিজন কিয়ামতের কঠিন সময়ে তারা একত্রিত হবে এবং জান্নাতে তারা একসাথে থাকবে। দেখুন সূরা তুরের মধ্যে স্পষ্ট এসেছে, ওয়া আলহাকনা বিহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের পরিবার পরিজনকে একত্রিত করব। যারা তাকওয়াশীল মুত্তাকি হবে, তার পরিবার পরিজনগুলো কিয়ামতের কঠিন সময়ে কোনো চিন্তা থাকবে না, তারা জান্নাতের মধ্যে সহ অবস্থান করবে। দুনিয়াতে যেমন পরিবার পরিজন একসাথে রয়েছে, কিয়ামতের কঠিন সময়েও সেই ব্যক্তিগণকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একত্রিত রাখবেন। কিন্তু আমাদের সামাজিক অবস্থা এখন কেমন? আমাদের সন্তানগুলো আজকে কেমন? করোনা ভাইরাসের সময় আমাদের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকার কারণে আমার আপনার সন্তানগুলো কোন পথে এগিয়ে যাচ্ছে একটু কি আমরা খোঁজ নিয়েছি?
আমার আপনার সন্তানগুলো বিভিন্ন মোবাইল গেমসের মাধ্যমে, বিভিন্ন পাবজি সহ বিভিন্ন ফ্রি ফায়ার গেমসের মাধ্যমে আমাদের যুব সমাজগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে। একটি সমাজের সবচেয়ে প্রধান কর্ণধর, যারাই দেশকে পরিচালনা করবে, যারাই সমাজকে পরিচালনা করবে, তারা হলো আমাদের সমাজের যুব সমাজ। সেই যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, একটি দেশকে পাওয়া সম্ভব নয়, কোনো উন্নতি সম্ভব নয়। দুঃখের সাথে বলতে হয়, আমাদের যুব সমাজ আজকে খুবই ক্ষতিগ্রস্ত। আমাদের যুব সমাজগুলো আজকে খুবই ক্ষতিগ্রস্ত। আমাদের যুবক ভাইয়েরা আজকে ভুল পথে চলে যাচ্ছে তাদের গাইডলাইন না থাকার কারণে। এজন্যই আমাদের পিতামাতা প্রথম এবং প্রধান দায়ী। আমার আপনার দায়িত্ব সম্পর্কে কি আমাদের কঠিন সময় জিজ্ঞেস করা হবে যদি আপনি আপনার পর্যাপ্ত দায়িত্ব পালন না করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি নাসাইতে এসেছে, মুসনাদে বাজ্জারের মধ্যে এসেছে বিভিন্ন সনদে। আল্লাহ রাসূলের মুখাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণী মানুষ জান্নাতে প্রবেশ করবে না। সেই তিন শ্রেণী মানুষের এক শ্রেণী মানুষ হলো মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। দ্বিতীয় হলো আল আকু, যেই ব্যক্তি তার পিতামাতার অবাধ্য সন্তান। তৃতীয় হলো আদ-দায়ুস আল্লাযী ইউকিতু ফি আহলিহিল খাবাস, সেই পরিবারের কর্তা যে তার পরিবারের মধ্যে জাহেলিয়াতকে, খারাপ কাজকে, পাপের কাজকে পুষিয়ে রাখে, পাপের কাজ পরিবারের মধ্যে দেখার পরেও কিছুই বলে না। এই তিন শ্রেণী মানুষকে জাহান্নামে প্রবেশ করাবেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখুন, আমাদের পরিবারে আজকের সমাজে অনেক দায়ুস রয়েছে, যেই পিতাগণ জানতে পারে তার সন্তানটি খারাপ নেশায় মগ্ন আছে, কিছুই বলে না। বলে যে এটা বয়সের সমস্যা, 15 বছর বয়স, সে সালাত পড়বে আর কয়েকদিন পর। এখনো তার সালাত পড়ার সময় হয়নি, এখনো তো আমার মেয়েটার পর্দা করার সময় হয়নি, মাত্র ক্লাস 10-এ পড়ে, মাত্র কলেজে উঠলো, পর্দা করবে একটু বয়স হলে। এগুলোই দায়ুস। আমাদের পরিবারের কর্তাগণ অনেকে দায়ুসের কাতারে চলে গেছেন। কিয়ামতের কঠিন সময় যদি আপনি দায়ুসের কাতারে চলে যাই, জাহান্নাম ছাড়া আমার আপনার কোনো গত্যন্তর হবে না। দায়ুস সেই ব্যক্তি আল্লাযী ইউকিতু ফি আহলিহিল খাবাস, যে ব্যক্তি পরিবারের মধ্যে খারাপ কাজ করার সুযোগ করে দেয়। আমার আপনার স্ত্রীটি বাইরে যাচ্ছে পর্দা ছাড়া, আপনি কিছুই বলছেন না, আমি কিছুই বলছি না, এটাই দায়ুস। আমার আপনার বাড়িতে রয়েছে ইন্ডিয়ান চ্যানেল, স্টার জলসা রয়েছে, বিভিন্ন চ্যানেলগুলো রয়েছে, যেখানে সারা দিন রাত বিভিন্ন নগ্ন সিনেমা চলছে। আপনার ছেলে মেয়ে সেখানে উপভোগ করছে, আপনি পিতা হিসেবে কিছুই বলছেন না। এর নাম হলো দায়ুস। এই দায়ুসের স্থান জাহান্নাম হবে। কিয়ামতের কঠিন সময় তারা পার পাবে না। সেই সন্তানগণ তাদের বিরুদ্ধে নালিশ করবে। সূরা ফুসসিলাতের মধ্যে স্পষ্ট এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের কঠিন দিনে এক শ্রেণী মানুষ আল্লাহর নিকটে এসে শাকায়াত করবেন, অভিযোগ করবেন, হে আমাদের প্রতিপালক, পৃথিবীতে অমুক ব্যক্তি আমার পিতা ছিলেন, অমুক আমার মা ছিলেন, আমার দায়িত্বশীল ছিলেন, আমার গার্জিয়ান ছিলেন, কিন্তু আমাকে খারাপ কাজ আমি করেছিলাম, আমি 5 ওয়াক্ত সালাত পড়ি নাই, আমি পর্দা করি নাই, আমি ইসলামকে মেনে চলে নাই, বিভিন্ন নেশা করেছিলাম, আমার পিতা আমার মাতা আমাকে কখনো নিষেধ করেনি, সেই ব্যক্তিকে রেখে আমি আজকে জাহান্নামে যাব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, সেই ব্যক্তিকে তার অভিভাবক সহ সেই সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সেই দিন অবস্থা কত ভয়াবহ হবে। এজন্য সময় থাকতে আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদের সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে হবে। দেশের সরকার কত চেষ্টা করছে বিভিন্ন দুর্নীতি থেকে রক্ষার জন্য, মাদকাসক্ত থেকে আমাদের যুব সমাজকে বাঁচানোর জন্য কত আইন প্রণয়ন করছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের সমাজগুলো, আমাদের পরিবারগুলো এই বিষয়ে এগিয়ে না আসবে, পরিবারের পিতাগুলো যতক্ষণ পর্যন্ত আমরা সংস্কার না হব, এই আইন বাস্তবায়ন করে কতটুকু লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কারণ প্রতিটি পরিবারের দায়িত্ব দেওয়া হয়েছে পিতা এবং মাতাকে। আপনার যেই সন্তানকে ছোট থেকে ইসলামী বুনিয়াদ শিক্ষা দেবেন, যেই সন্তানকে আপনি শিখাবেন মানুষ হত্যা করা হারাম, মানুষ হত্যা করা মহাপাপ, সেই সন্তান বড় হয়ে কখনোই মানুষের গলায় এসে ছুরি চালাতে পারবে না। কারণ সে পরিবার থেকে শিক্ষা পেয়েছে, তার পরিবার তাকে শিখিয়েছে মাদকাসক্ত হারাম, এগুলো খারাপ কাজ। সে পরিবার থেকে শিক্ষা পেয়েছে একটা রাস্তার মেয়েকে উত্ত্যক্ত করা হারাম, নিষিদ্ধ কাজ, সে কখনো সেগুলো করবে না। কিন্তু আমরা করেছি কি, আমাদের সন্তানকে জন্ম দিয়ে একটা নামি দামি স্কুলে ভর্তি করে দিয়ে আমরা মনে করি আমাদের দায়িত্ব শেষ করে দিলাম। কখনোই নয়। আদর্শিক পিতা এবং মাতা হয় এত সহজ না। একটা সন্তানকে আদর্শিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী গড়ে তোলা বর্তমান সময়ে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে কঠিন কাজ।
যেই কাজটি আমাদের মায়েদের হাতে রয়েছে। আমরা অনেকে বলি যে আমাদের বাড়িতে মাদের কোনো কাজ নেই, স্ত্রীদের কোনো কাজ নেই, শুধু রান্না বান্না করে এবং বাড়িতে বসে থাকে। মিথ্যা কথা। আমার আপনার স্ত্রী, আমার আপনার মা সবচেয়ে কঠিন দায়িত্ব পালন করে সন্তান প্রতিপালন করা। একটি মা যদি আদর্শ হয়, সমাজ আদর্শ হয়ে যাবে। একটি মা যদি আদর্শ হয়, পরিবার আদর্শিক হয়ে যাবে। আর আদর্শিক পরিবার থেকে আদর্শিক সন্তান চলে আসবে। এজন্য বিবাহ থেকে শুরু করে আমাদের যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, বিবাহের দিন থেকে শুরু করে মাথায় রাখুন, পরিবারকে আদর্শিক করবেন। এ যাবৎ যত ভুল হয়েছে হয়েছে, আপনার জীবন, আপনি নতুন জীবন শুরু করবেন। বিবাহ থেকে আপনি চিন্তা ভাবনা করুন, আপনার জীবনকে, আপনার নতুন পরিবারকে আদর্শিক হিসেবে গড়ে তুলবেন। আপনি স্বামী এবং স্ত্রী যদি আদর্শিক হয়, সন্তান আদর্শিক হবে। কিন্তু আমাদের সন্তান কিভাবে আদর্শিক হবে? যেই মা তার পেটের মধ্যে বাচ্চা আসার পর সারা দিন সে সিরিয়াল দেখে, যেই মা সন্তান গর্ভবতী হওয়ার পর 5 ওয়াক্ত সালাতের খেয়াল নাই, কখনো কোরআন তেলাওয়াত করে না, সেই সন্তান কিভাবে আদর্শিক হতে পারে? যেই সন্তানকে আপনি ছোট অবস্থায় তার চোখ ফোটার পরেই সে বুঝ হওয়ার পরে যার হাতে আপনি মোবাইল উঠিয়ে দিচ্ছেন, যাকে আপনি গেমস উঠিয়ে দিচ্ছেন, বিভিন্ন কার্টুন উঠিয়ে দিচ্ছেন, সেই সন্তান কিভাবে আদর্শিক হতে পারে? সৌদি আরবের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দু একটি কথা বলতে চাই। তাদের সামাজিক অবস্থায় এখনো পর্যন্ত অনেক ভালো। সৌদি আরবে কয়েক বছর থাকার বদলে দেখেছি তাদের সন্তানদের যে আদর্শ এখনো পর্যন্ত আমাদের চেয়ে অনেক গুণে ভালো রয়েছে। তারা পরিবার থেকে একটি শিক্ষা পেয়ে থাকে। পরিবারের সন্তানরা তারা ছোট অবস্থায় দ্বীনি শিক্ষার একটা দার্স পেয়ে থাকে। প্রতিটি মসজিদে ইলমি হালাকা রয়েছে, সকাল সন্ধ্যায় কোরআন শিক্ষার হালাকা রয়েছে, বিভিন্ন মুতুন শিক্ষার হালাকা রয়েছে। তারা পরিবারের মা এবং বাবাগণ প্রথম সন্তানকে তাওহীদ শিক্ষা দেন। কিন্তু আমরা কয়জন রয়েছে আমার সন্তানকে শিক্ষা দিয়েছি? বলো তো আমার সৃষ্টিকর্তাকে, বলো তো আমাদের রাসূলের নাম কি? আমরা কি শিক্ষা দেই? আমরা শুরুতে আমাদের সন্তানকে হাট্টি মাটি টিম শিক্ষা দেই। আমাদের সন্তান কিভাবে আদর্শিক হবে? একটি পরিকল্পনা অনুযায়ী আমার আপনার পরিবারকে গণিত হবে, নইলে আমার আপনার সমাজ আদর্শিক হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আদর্শ পরিবারের জন্য আমাদেরকে যে তালিম দিয়েছেন, সেই তালিম হলো ইসলামের সঠিক শিক্ষা। আপনার যেই সন্তানটি ইঞ্জিনিয়ার বানাবেন, যেই সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, সেই সন্তানকে আপনি বুনিয়াদি হিসাবে বেসিক শিক্ষা ইসলামের দেন। সেই সন্তান বড় হয়ে বড় ডাক্তার হবে এবং সমাজের উপকার করবে। তার মধ্যে যদি সঠিক আকীদা বিশ্বাস থাকে এবং সঠিক আনুগত্য থাকে, নইলে আপনার সন্তানটি ডাক্তার নামে ডাকাত হবে, যে মানুষকে চুষে খাবে, সমাজকে চুষে খাবে, দুর্নীতি করবে। কিন্তু যেই সন্তানটি আপনার নিকটে উত্তম আদর্শ শিখেছে, আল্লাহ রাসূলের আদর্শ তার মধ্যে রয়েছে, সেই সন্তানটি বড় হয়ে প্রকৌশলী হবে, ইঞ্জিনিয়ার হবে, সমাজের সে উপকার করবে, মানুষের সে ক্ষতি করবে না, সে কখনো কালো টাকা ভক্ষণ করবে না। অতএব ভালো এবং মন্দের মাপকাঠি আমাদের নিজেদের নিকটেই রয়েছে। আমরা যদি প্রয়োগ করি তাহলে আমাদের সমাজ পরিবর্তন হওয়া সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে এসেছে, 17157 নং হাদিস। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আল্লাহ রাসূল বলছেন। আবু মুসা আবুল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান দা'a বিদাওয়াল জাহেলিয়া ফাহুয়া মিন দুসা জাহান্নাম। যেই ব্যক্তি জাহেলিয়াতের দিকে আহ্বান করে, মানুষকে জাহেলিয়াতের দিকে ডাকে এবং নিজে জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত হয়, ফাহুয়া মিন দুসা জাহান্নাম, সেই ব্যক্তিকে কিয়ামতের কঠিন সময়ে অধোমুখে ঘাড় ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাঁটু মাটিতে গেড়ে দিয়ে ঘাড় ধরে সেই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাসূলের সাহাবী চট করে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইন সাম ওয়াইন সাল্লাহ, সেই ব্যক্তি যদি সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত পড়ে, রমজান মাসের সিয়াম পালন করে, অর্থাৎ ইসলামকে মেনে চলে, তারপরেও কি সেই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে? আল্লাহ রাসূল বললেন, ওয়াইন সাম ওয়াইন সাল্লাহ ওয়া জামা আন্নাহু মুসলিম। আরে সাহাবী, তুমি কি বলছো? যে ব্যক্তি জাহেলিয়াতকে লালন করবে, জাহেলিয়াতকে আহ্বান করবে, এরপরে সেই ব্যক্তি সালাত করলেও, রমজান মাসের সিয়াম পালন করলেও সেই ব্যক্তি জাহান্নামে যাবে। ওয়া জামা আন্নাহু মুসলিম, সে ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করলেও জাহান্নামে যাবে। তাহলে আপনাকে বলতে চাই, জাহেলিয়াত কি? জাহেলিয়াতের সবচেয়ে বড় একটি বিষয় হলো গান বাজনা। জাহেলিয়াতের সবচেয়ে বড় একটি শিকড়টি হলো আপনার বিভিন্ন মাদক দ্রব্য। জাহেলিয়াতের সবচেয়ে বড় একটি অস্ত্র হলো বেপরদা, বেহায়াপনা। জাহেলিয়াতের সবচেয়ে বড় একটি খারাপ হলো সুদ, ঘুষ। এগুলোই জাহেলিয়াত।
যেই জাহেলিয়াতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে মৃত্যুবরণ করার মাত্র কয়েকদিন পূর্বে তিনি একটি ভাষণ দিয়েছিলেন, বিদায়ী হজের ভাষণ। সেই ভাষণে তিনি বলেছিলেন, আজকে আমার পায়ের নিচে যাবতীয় জাহেলিয়াতকে আমি কবর দিলাম। যেই ব্যক্তি সেই কবর দেয়া জাহেলিয়াতকে উত্তরণ করবে, মানুষকে আহ্বান করবে, সমাজের মধ্যে ছড়িয়ে দিবে, নিজে লালন করবে, আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তি সালাত পড়ার পরেও, সেই ব্যক্তি সিয়াম পালন করার পরেও, রমজান মাসের সিয়াম পালন করার পরেও, মক্কায় গিয়ে হজ করার পরেও সেই ব্যক্তি জাহান্নামী। কোন সে ব্যক্তি? যে ব্যক্তি ইসলাম প্লাস জাহেলিয়াতকে লালন করে। আমাদের প্রতিটি ঘরে ঘরে আজকে জাহেলিয়াতের লালন হচ্ছে। টিভি চ্যানেলের মাধ্যমে, ডিশ চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন সভ্যতার মাধ্যমে আমরা আজকে জাহেলিয়াতকে লালন করছি। আমাদের সমাজে আমরা মনে করি এগুলো মনে হয় ইসলামের সংস্কৃতি, কিছুই নয়। রমজান মাস চলে গেছে, আমাদের মধ্যে থেকে ইসলাম উঠে গেছে। অনেকে মনে করেন রমজান মাস শুধু ইসলামের জন্য আসে, বাকি 11 মাস হালাল হারাম বাদ বিচার না করে আমরা আমাদের সময়কে অতিবাহিত করি। কিন্তু রমজান মাস আসলেই আমরা ভালো হয়ে যাই, এটা ঠাট্টা মশকরা করা। বর্তমান জামানার একজন বড় পণ্ডিত বলছেন, সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ, তিনি বলছেন যে ব্যক্তি রমজান মাসে আল্লাহকে ভয় করে এবং রমজানের পরে আবার পূর্বাবস্থায় ফিরে আসে, সে আল্লাহর সাথে সে কি করে? হাসি মটকরা করে, সে আল্লাহর সাথে সে ঠাট্টা করে, আল্লাহর সাথে সে উপহাস করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সময় দিয়েছেন হায়াতটুকু। আমার আপনার হায়াত কারো 7 বছর, 70 বছর, 100 বছর হায়াত। এর মধ্যে আমাকে আপনাকে সেই কিয়ামতের কঠিন সময়ের সেই পাথেয় সংগ্রহ করতে হবে, নইলে আমাকে আপনাকে অনন্তকাল জ্বলতে হবে জাহান্নামের আগুনে। আমাদের সামাজিক জীবনে জাহেলিয়াতগুলো থেকে আমরা বের হয়ে আসি, নইলে আমাদের সালাত আমাদের কবুল হবে না। যত সালাত করবেন কবুল হবে না যদি আপনার মধ্যে জাহেলিয়াতের কোনো অভ্যাস থেকে থাকে। যেমন মাদক দ্রব্য যদি কেউ সেবন করে, তারপরে সে সালাত পড়ে, তার সালাত কবুল হবে না। যে ব্যক্তি পর্দা করে না, যেই মহিলা পর্দা করে না, তারপরও সালাত আদায় করে, তার সালাত কবুল হবে না। সালাত পড়ে কী লাভ হবে? প্রথমে জাহেলিয়াতকে পরিত্যাগ করতে হবে। জাহেলিয়াতের পরে সর্বপ্রথম খারাপ বিষয় হলো শিরক এবং বিদআত। এই দুইটি মুসলিমদের সমাজকে, মুসলিম আমলকে নষ্ট করার সবচেয়ে বড় একটি হাতিয়ার হলো শিরক এবং বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মেনে চললে কিয়ামতের কঠিন সময়ে তিনি সুসংবাদ দিয়েছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের কঠিন সময়ে, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। যে হাদিসটি সহিহ বুখারীতে 660 নং হাদিসে এসেছে, বিভিন্ন গ্রন্থে পাওয়া যাবে। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের কঠিন সময়ে আল্লাহর দেয়া ছায়ার মধ্যে থাকবে। আমরা জানি কিয়ামতের দিনে মানুষের মাথার উপরে চলে আসবে সূর্য। সূর্য মানুষের মাথার উপরে এসে তাপ দেবে, মানুষের শরীর ঘামতে থাকবে এবং কিয়ামতের দিনটি হবে অনেক লম্বা। সেই দিন মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এই কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে একজন হলো ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। আমার আপনার সন্তানটি, সেই যুবক ভাইটি যদি ইসলাম অনুযায়ী তার জীবন যৌবনকালকে অতিবাহিত করতে পারে, যে যুবক ভাই, যে যুবকগণ, যে যুবক যুবতী তার যৌবনকালকে ইসলামের উপর অতিবাহিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে তার ছায়ায় স্থান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো একজন ব্যক্তিকে ছায়া দিবেন, অরাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলন্ত রয়েছে, যে ব্যক্তি মসজিদে নিয়মিত আসে 5 ওয়াক্ত সালাতে, 1 ওয়াক্ত সালাত পড়ে বাড়িতে গেলে, বাসায় গেলে আবার তার মনে হয় কখন পরের ওয়াক্ত আজান দিবে, আবার মসজিদে যাবে, যার মসজিদের সাথে সম্পর্ক গভীর, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন সময়ে তার ছায়ায় স্থান দিবেন। তার মধ্যে এক ব্যক্তি হলো সেই 2 বন্ধু যারা আল্লাহর জন্যই পরস্পরকে ভালোবাসে, আল্লাহর জন্যই পরস্পরকে ঘৃণা করে। বন্ধুত্ব স্থাপন করা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষের জীবনের মোড়কে পরিবর্তন করতে পারে বন্ধুত্ব। একজন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে তার বন্ধু, একজন মানুষকে ধ্বংস করতে পারে তার বন্ধু। কারণ বন্ধুর প্রভাব মানুষের জীবনে অনেক বেশি থাকে। এজন্য আমরা বলতে চাই, আমাদের সন্তান সন্ততি খারাপ পথে যাওয়ার জন্য কিছু মাধ্যম রয়েছে। তার মধ্যে কয়েকটি মাধ্যমের একটি মাধ্যম হলো খারাপ সঙ্গ। আপনার সন্তানটি কার সাথে সঙ্গ দিচ্ছে, আপনার সন্তানের বন্ধুকে, সেটা আপনি খেয়াল করুন। একজন বন্ধুই মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, আল মারউ আলা দীনি খলিলি। একজন মানুষকে চিনো তার বন্ধুর মাধ্যমে। একজন মানুষ তার বন্ধুর মতোই হয়ে থাকে।
বন্ধু যদি ভালো হয়ে যায় আপনার ছেলেটির ভালো হয়ে যাবে। আপনার সন্তান যদি খারাপ সঙ্গ দেয় তাহলে সেও খারাপ সঙ্গ দিয়ে খারাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমরা জীবন গড়তে গেলে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। যখন আমরা দেখতে পাই আমাদের সন্তানদের শুধু শারীরিক গঠন করার জন্য আমরা বিভিন্ন কেয়ার করি, কিন্তু একজন সন্তানের নাফসকে, তার আত্মাকে সঠিকভাবে লালন করার জন্য আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করি না। মানুষের শরীরকে যেমন টিকানোর জন্য খাবার প্রয়োজন, অনুরূপ একজন মানুষের আত্মাকে জীবিত রাখার জন্য তার জন্য আত্মার খাবার রয়েছে। আত্মার খাবার কি? আত্মার খাবার কোরআন তেলাওয়াত, আত্মার খাবার হলো ইসলামের শিক্ষা, আত্মার খাবার হলো জিকির আজগার, সকাল সন্ধ্যায় দোয়া পাঠ করা, আত্মার খাবার হলো ইসলামী বিষয়ে নিয়ে গবেষণা করা, নিজের ব্রেন মস্তিষ্ককে ইসলামের জন্য বিলিয়ে দেওয়া হলো আত্মার খাবার। আমরা কি করি? আমাদের সন্তানদেরকে শুধু শারীরিক গঠনের জন্য আমরা অনেক চেষ্টা করি, অনেক ডাক্তার দেখাই, কিন্তু আমার সন্তানকে আত্মার খাবার আমরা কখনোই দিই না। আমাদের সন্তানগুলো খারাপ হওয়ার জন্য আরেকটি বিষয় রয়েছে, আল ইকতিবাবুল আবওয়াব। তাদের সন্তানদের যে বিভিন্ন বাড়ির যে বিষয় রয়েছে, আমাদের সন্তানের পিতাগণ বাড়ি থেকে তারা অনেক দূরে থাকেন, কেউ বা চাকরির জন্য, কেউ বা নিজের জীবিকার জন্য বাড়ি থেকে বাইরে থাকেন। একজন সন্তানের নিকটে একজন পিতা যদি না থাকেন তাহলে সেই সন্তান আদর্শ হিসেবে গড়ে তুলতে অনেক কঠিন হয়ে যাবে। কারণ সন্তানের জন্য সবচেয়ে বড় দায়িত্বশীল ব্যক্তি হলেন তার পিতা। পিতার অনুপস্থিতিতে একজন সন্তান বিভিন্ন খারাপ কাজ করে থাকে, মায়েরা বাড়ির মধ্যে থেকে সেগুলো দেখতে পারে না। এজন্য সন্তানকে কাছে রাখুন, সন্তানকে বেশি বেশি সময় দিবেন, সন্তানকে আপনি সময় দিন সকাল সন্ধ্যায়, আপনার সন্তান উত্তমভাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিষয়টি বললেন, ইসলামের মধ্যে ইস্তিকামত থাকা, ইসলামের মধ্যে টিকে থাকা। দেখুন, একটি সঠিক কথা হলো ইসলামের সঠিক পথ পাওয়া, সিরাতে মুস্তাকিম পাওয়া অনেক সহজ, কিন্তু সিরাতে মুস্তাকিমের উপর টিকে থাকা অনেক বড় কঠিন। আমরা তো অনেকেই সহিহ আকীদা বিশ্বাস গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ সহিহ আকীদার দাওয়াত চলছে বাংলাদেশে, বিভিন্ন সহিহ আকীদার দাওয়াত এবং জাগরণ চলছে। আমাদের যুবক ভাইগণ বিভিন্ন মাধ্যমে সহিহ আকীদার দাওয়াত পাচ্ছে এবং সেই ছায়াতলে এসে গ্রহণ করছে, নিজের জীবনকে সংশোধন করছে। কিন্তু একটি বড় পদক্ষেপ গ্রহণ করতে হবে, তা হলো এরকম টিকিয়ে থাকা, আল ইস্তিকামাতু আলা সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপর, সঠিক পথের উপর আপনার মৃত্যুর আগ পর্যন্ত টিকিয়ে থাকতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে একটি বিষয় বলুন, ইসলাম সম্পর্কে এমন একটি বিষয় বলুন আমি আপনার পরে আর কাউকে সেই বিষয়ে জিজ্ঞেস করব না। আপনি ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি কথা বলুন, যে ইসলাম সম্পর্কে আমি আর কাউকে জিজ্ঞেস করব না। আল্লাহ রাসূল বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। হে আমার সাহাবী, তুমি বলো যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম এবং এর উপর টিকে থাকলাম। প্রথম হলো সহিহ আকীদা বিশ্বাস। অত্র হাদিসের ব্যাখ্যায় স্পষ্ট বলা হয়েছে, অত্র হাদিস প্রমাণ করে একজন মানুষের সঠিক আকীদা বিশ্বাসের পরেই দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল ইস্তিকামাতু আলা দ্বীন, দ্বীনের উপর টিকে থাকা, সঠিক বিষয়ের উপর টিকে থাকা। আর টিকে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো দাওয়াম আলাই। আপনি যেই সৎ কাজটি করবেন নিয়মিত করবেন, নিয়মিত করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় কাজ সেটাই যেই কাজটি নিয়মিত করা হয়। আপনি কোরআন তেলাওয়াত করেন, প্রতিদিন তেলাওয়াত করুন। 5টি করে আয়াত হলো, 10টি করে আয়াত হলো, প্রতিদিন তেলাওয়াত করুন। একদিন এক পারা তেলাওয়াত করলেন আর বাকি 6 দিন সময় নেই তেলাওয়াত, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন যে কোনো সৎ কাজ নিয়মিত করা, অল্প হলেও। আপনি তাহাজ্জুদ পড়তে পারেন না, প্রতিদিন রাতে অন্তত 2 রাকাত সালাত পড়ুন। রাতে উঠে 12টা 1টার দিকে উঠে, 2টার দিকে উঠে, ফজরের আযানের আগে উঠে মাত্র 2 রাকাত সালাত পড়ুন, নিয়মিত পড়ুন। এটাই আল্লাহর নিকটে অনেক পছন্দনীয়। আপনি কখনো রাত জাগরণ করেন না, একদিন সারা রাত জেগে ইবাদত করলেন, বাকি মাস খবর নেই, এইটা আল্লাহ পছন্দ করেন না। নিয়মিত আমরা আল্লাহর নিকটে খুবই পছন্দনীয়, আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিয়েছেন। এজন্য বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে পরিবার পরিজনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব যদি আমরা ভালোভাবে পূরণ করতে পারি, আমরা যদি এই দায়িত্বর বিষয়কে আমরা খেয়াল রাখতে পারি, তাহলে কি আমাদের কঠিন সময়ে আমাদের জন্য রয়েছে অনেক ভালো ফলাফল। নইলে আমরা সেই দিন কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হব, যেই ক্ষতিগ্রস্তর জন্য আর কোনো বিষয় থাকবে না। কারণ দেখুন, একটি চিন্তা করুন, আমার আপনার জীবন, টাকা সম্পদ, অর্থ সম্পদ, যত কিছু আমরা ইনকাম করি, আল্লাহ রাসূলের একটি হাদিস দেখলে আপনারা বুঝতে পারবেন। সহিহ বুখারীতে এসেছে 6519 নং হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী বলছেন, মানুষ যখন মারা যায় তখন তার সাথে
তিনটি বিষয় কবর পর্যন্ত যায়, মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু। মানুষ মারা গেলে তার কবর পর্যন্ত তিনটি বিষয় যায়, তার ধন সম্পদ যায়, তার আত্মীয় স্বজন যায়, তার আমল যায়। ফায়ারজি ইসনান ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ। দুইটি বিষয় ফেরত চলে আসে, একটি বিষয় ইস্তেকামত থাকে, টিকে থাকে। আল্লাহ রাসূল বলছেন তার মাল ফেরত আসে, তার সম্পদ চলে আসে, কাজে লাগে না, তার পরিবার কবরের মধ্যে রেখে চলে আসে। ওয়া ইয়াবকা মাহু আমালু। তার সাথে শুধু তার সৎ আমল, নেক আমল যতটুকু করেছে সেটুকুই থাকে, সেটুকু তার সাথে রয়ে থাকে, তার উপকারে আসে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, অন্য হাদিসে বলেছেন, সহিহ মুসলিম এসেছে 2929 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে মানুষ বলে ইয়াকুল আব্দু মালি মালি, মানুষ বলে যে আমার সম্পদ, আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার বাড়ি গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স। মানুষ শুধু বলে আমার সম্পদ। ইন্নামা লাহু মিন মালিহি সালাত। কিন্তু হে মানুষগণ, তোমরা মনে রেখো মানুষের সম্পদ মাত্র তিনটি। এক নাম্বার মা আকালা ফাআফনা, মানুষ যা খায় এবং তা হজম করে। আও লাবিসা ফাআবলা, মানুষ যেটা পরিধান করে এবং সে নষ্ট করে ফেলে। আও আতা ফাফতানা, আল্লাহ রাসূল বলছেন মানুষ যেটা আল্লাহর রাস্তায় দান করে সেটাই মওজুদ থাকে। এই তিনটা হলো মানুষের সম্পদ। আল্লাহ তাআলা বলছেন ওয়া তারিকুহু লিন-নাস, এর বাইরে বাকি সব লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, সব সম্পদগুলো সে মানুষের জন্য রেখে যায় এবং সেগুলো তার কোনো উপকারে আসে না। দেখুন, একটু চিন্তা করে দেখুন, আপনার ধন সম্পদ, সন্তান সম্পত্তি তখনই কাজে লাগবে যেটা সূরা কাহাফের মধ্যে আল্লাহ কোরআনে বলছেন আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ এবং সন্তান সন্ততি মানুষের জন্য দুনিয়াবী জীবনের চাকচিক্যময়। আপনার টাকা সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, বৈধ পন্থায় আপনি উপার্জন করেছেন, সেটা যদি আপনি বৈধ পন্থায় রাখতে পারেন, খরচ করতে পারেন, সেই সম্পদ আপনার জন্য উপকারে আসবে। আপনার সন্তান রয়েছে, সেই সন্তানকে আপনি আদর্শিক করলেন, উত্তম আদর্শ দিয়ে গঠন করলেন, সেই সন্তান আপনার জন্য দুনিয়াবী জীবনের চাকচিক্য সৌন্দর্য স্বরূপ, যেটা কিয়ামতের কঠিন সময়ে কাজে লাগবে। আর এর বাইরে গেলে আপনার কোনো কাজে লাগবে না। আপনি যতটুকু ভক্ষণ করেছেন, হজম করেছেন, যতটুকু আপনি পরিধান করেছেন, আর যতটুকু দান করেছেন, এটুকুই আমার আপনার সম্পদ। তাহলে আমরা কি একটু চিন্তা করি না, আমরা যে পরিবারের জন্য, যাদের জন্য আমরা হালাল হারামকে বাদ বিচার না করে আমরা ব্যাংক ব্যালেন্স করছি, কিন্তু আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই সেই সম্পদগুলো আর আমার আপনার থাকবে না, মানুষের হয়ে যাবে। এজন্য আসুন ইসলামী পরিবার গঠনের মাধ্যমে সমাজ সংস্কার করি, আমরা আপনার পরিবারকে আদর্শ হিসেবে গঠন করি, যে আদর্শ মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, যার গুরুত্ব দায়িত্ব নিতে হবে আমাদের পরিবারের মা এবং বাবাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি পরিবারকে ইসলামের জন্য কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।